তো দর্শক যারা আমাদের এসকে টিভি আজকের এই নিউজটা দেখছেন কিংবা ভিডিওটা দেখছেন, আপনারা জানেন যে দুলিয়াকাল এলাকাটা আগে থেকেই কিন্তু একটা পর্যটক কেন্দ্রের এরিয়ার মতো ছিল। কারণ এখানে আমরা প্রায় সময় দেখেছি যে অনেক ছেলেপেলেরা কিংবা অনেক কাপল ছবি তুলতো, তখন শুধু গাছ ছিল এবং রাস্তা ছিল। আর ইদানিং আমরা দেখতে পাচ্ছেন যে বাউলগড় যে নামটি সারা ইতিমধ্যে কিন্তু সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে, যে আমাদের হবিগঞ্জের সারা বাংলার বিখ্যাত বাউল শিল্পী আশিক ভাই কিন্তু বাউলগড় এই পর্যটক কেন্দ্রটা খুলেছে। আসলে এটা একটা পর্যটক কেন্দ্রই বলতে পারবেন, কারণ এখানে প্রতিদিন উদ্বোধনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ওরা গভীর রাত পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ থাকে। এখানে এমন কিছু দেখা যায় যা আপনি নিজ চোখে দেখলে বিশ্বাস করবেন, না আসলে বিশ্বাস করবেন না। এখনও অসংখ্য মানুষ রয়েছে। ভাই আসলে একটু দিকে আসেন, আপনাদের কেমন লাগতেছে যে বাউলগড় আইসে একটু বলবেন? জায়গাটা অনেক সুন্দর, দর্শকের জন্য আসার জন্য অনুরোধ রইল। অনেক সুন্দর জায়গাটা। ভাই কি অবস্থা, কেন আইসেন এখানে একটু বলেন তো? ভাই আইসি পরিবেশটা অনেক সুন্দর দেখার জন্য, খালি সবসময় ভিডিওতেই দেখি, বাস্তবে দেখে আমার ভালো লাগে ভাই। আশিক ভাই দেখছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ছবি তুলছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আছে, মানে মোটামুটি হয়তো নতুন উদ্বোধন হয়েছে, আপনার আছে চা আছে, অনেক কিছু আছে, মোটামুটি ভালোই আসে, চলে আলহামদুলিল্লাহ। তো আসলে দর্শক দেখেন যে যে প্রচণ্ড গরম, এই গরমেই কিন্তু মানুষ ওর চাইরা এক নিরিবিলি পরিবেশে থাকার জন্য এখানে আসে প্রায় সময়। আমরা বিশেষ করে গরমের জন্য কিন্তু মানুষ বেশি আসে। আর যেহেতু নতুন আশিক ভাই একজন জনপ্রিয় ব্যক্তি, উনি একটা বাউলগড় খুলছে, একটা পর্যটক কেন্দ্র খুলছে, এই জিনিসটা দেখার জন্য আরো বেশি আসে। আর ইতিমধ্যে কিন্তু উদ্বোধনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের ভালো ভালো যে সেলিব্রিটিরা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে এসেছে। আর সবাই কিন্তু আরও আশা রয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাউলগড় আসে না, আমি বলবো আসেন, দেখে যান, যেহেতু আমি নিজের চোখে দেখছি অনেক সুন্দর, তাই না? আর বিশেষ করে আরও যে ভিউগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যারা আসতে পারেন আমাদের এসকে টিভিতে চোখ রাখুন, দেখতে পারবেন। ভাই সারাটা জীবন ধরে শুনছি ভাই দুস্থ শিল্পী শিল্পীরা লগে যেমন লাগে, এটা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে যে দুস্থ শব্দটাই মনে হয়তো শিল্পীরা লাগিয়া। দুস্থ কিন্তু অন্য প্রফেশনের মানুষ হয়, বাট শিল্পীরার সাথে লাগার কারণে এটা ট্যাগ হয়ে গেছে আমরা লাগিয়া। একটা সময় একটা শিল্পী প্রচুর ইনকাম করে, বাট সে তার জীবনের হিসাবটা মিলাইতে পারে না যে তার সারাটা জীবন একভাবে যাইব কিনা, ভবিষ্যতের চিন্তা করে না। শিল্পীরা এমনি একটু উদাসীন হয়, একটু পাগলাটে হয়। বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমরা একটা ট্র্যাডিশন তৈরি করি যেন শিল্পীরা ভবিষ্যতের চিন্তা কইরা নিজের সাথে ট্যাগটা, এই যে দুস্থ শিল্পীর ট্যাগটা, এটা না লাগায়। বাউলগড় শুধু একটি চাইনিজ রেস্টুরেন্ট না, তার পাশাপাশি রয়েছে বাঙালিয়ানা খাবারও। রাজা আঁশ, দেশি আঁশের সুস্বাদু মাংস, চাউলের গুঁড়ির রুটি, সাদা ভাত, চাইনিজের অসংখ্য খাবার ও বাঙালিয়ানা স্বাদে প্রস্তুত করা হয়। এখানে প্রথমত বাংলাদেশে তো আমরা যে চাইনিজ খাবারটা কই, এটা তো আসলে অ্যাকচুয়ালি চাইনিজ না, এটা বাংলা খাবারই, বাংলাদেশের মতো করে এটা তৈরি করা হয় আমাদের স্বাদে। তো এখানে পাস্তা থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে, বার্গার, তারপরে হচ্ছে আমাদের এই হায়দ্রাবাদি বিরিয়ানি, খিচুড়ি, মাটন বিরিয়ানি, এবং খুব সম্প্রতি খুব রিসেন্ট আমরা শুরু করবো হচ্ছে আমাদের চালের রুটি এবং হাঁসের মাংস। তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের চায়েরও সুব্যবস্থা। চা প্রেমিক যারা রয়েছেন চা খাবার জন্য কিন্তু এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছে। আমাদের একদম ওই কর্নারে আছে আমাদের চায়ের মালাই চা, নর্মাল চা, বিভিন্ন ধরনের চায়ের আয়োজন, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আড্ডার জায়গা। আর আমার এটা মূলত একটা বিকালবেলা খোলা মাঠে আড্ডা দেওয়ার জন্য একটা উদ্যোগ। সবাই দোয়া করবেন। যারা মোবাইলে দেখছে এখন পর্যন্ত আসছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা অবশ্যই আসবে, যারা দেখছে একবার অবশ্যই আসার জন্য ট্রাই করবে এবং অবশ্যই অবসর সময় নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। শুধু তাই নয়, বাউলগড় একটি পর্যটক কেন্দ্র হিসাবেও বলা যায়। শহর থেকে একটু অদূরে খোলামেলা পরিবেশে মুক্ত হাওয়া, পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর একটা নির্দিষ্ট স্থানও বলতে পারেন। শহরের কোলাহল ছেড়ে প্রচুর মানুষ এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছে। কেউ টিকটক বানাচ্ছে, কেউ গান গাইছে, কেউ প্রিয়জনদের নিয়ে গল্প করে সময় কাটাচ্ছে। এ যেন এক অপরূপ মিলন মেলায় রূপান্তরিত হয়েছে।
আসুন যারা এখানে এসেছে তাদের মুখ থেকে শুনি তাদের অনুভূতিটা কেমন লাগছে তাদের এই বাউল ঘরে এসে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুযোগ দেওয়ার জন্য। আসলে আশিক ভাই একটা পরিবেশ, একটা খুব সুন্দর একটা পরিবেশের মনোরম পরিবেশে একটা বাউল ঘর আমরা আমাদের হবিগঞ্জবাসীর উপহার দিয়েছেন। আসলে খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। বিকালবেলা আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে ভালো একটা আনন্দ। ভাই ওই তো আলহামদুলিল্লাহ বাউল ঘরে আসে ভালোই লাগতেছে, যে এরকম ঠান্ডা একটা অনুভূতি, প্লাস শহর থেকে হালকা দূরে, এখানে খুবই মানুষের চলাচল, মানুষের খুবই দর্শকের চলাচল এবং সচরাচর হইতেছে। মনে মানুষ নাই, আসিন 3 বছরে গেছি কি মানে জীবন ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু করার নাই ভাই। এখন আজকে যদি থাকতো তে লুইয়ে আইতাম। আমরা দোয়া করি। আসলে বাউল ঘরে যে আসলেন আপনার অনুভূতিটা কি আর কি শোনাইতে চাইতেছেন জনগণকে? ভাই আজকে আমরা বাউল ঘরে আসছি, আমাদের অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আশিক ভাই আমাদেরকে অনেক সুন্দর একটা জায়গা উপহার দিয়েছেন। আসলে আমরা বাউল ঘরে এসে অনেক আনন্দিত। আজকে আমরা বাউল ঘরে এসে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, এই পরিবেশে আসলে সুন্দর এবং ভালো খাবার দাবার আয়োজন আছে। এখানে আসলে আশা করি সবারই মনে তৃপ্তি পাইব। সুন্দর একটা পরিবেশ, আশা করি সবাই আসবেন এবং দেখবেন, উপভোগ করবেন। ভাই যে বাউল ঘরে এসে কেমন লাগতেছে আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি কি দেখলেন এখানে? যে অনেক সুন্দর সব কিছু আছে, আমরা ঘুরে দেখলাম, সব কিছু আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ছবি তোলা এবং ঘোরাঘোরা সব কিছুই আছে। কিসের কালাডুবা কিসের কুরের ঘর, তাড়াতাড়ি চলে আসেন আশিক ভাইয়ের বাউল ঘর। আশিক ভাইয়ের বাউল ঘরের যে ভিডিও চাললেই ফর ইউ। থ্যাংক ইউ। আপনারা সবাই আসবেন, কোনো টিকিট নাই। কিসের খালার ডোবা, কিসের কুড়ে ঘর, সবার সাথে আশিক ভাই বাউল ঘর। অপরূপ সুন্দর জায়গা, সেমন সবল প্রকৃতি, খাবার দাবার তৃপ্তি আসবে, দিতে পারি গ্যারান্টি।